আলহাজ নাসিরুদ্দিন আহমেদ, এক মানবতাবাদী স্বপ্নদ্রষ্টা। আমাদের এই শ্যামল প্রান্তরে, যেখানে প্রকৃতির স্নিগ্ধতা মিশে আছে জীবনের প্রতিটি স্পন্দনে, সেখানেই এক বিরল ব্যক্তিত্বের জন্ম, আলহাজ নাসিরুদ্দিন আহমেদ। তিনি কেবল একজন ব্যক্তি নন, তিনি আমাদের সমাজের এক উজ্জ্বল বাতিঘর, এক মানবতাবাদী স্বপ্নদ্রষ্টা। তার অন্তর জুড়ে এক গভীর মমত্ববোধ, যা তাকে প্রতিনিয়ত তাগিদ দিয়েছে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে। নাসির সাহেব এই এলাকার লাগিয়া, নাসির সাহেবের পরিবার এই এলাকার লাগে অনেক কিছু করছে। এমনকি সুন্দর একটা মসজিদ দিছে, 4 তলা মাদ্রাসা দিছে, স্কুল পরিচালনা করতেছে খুব সুন্দর মতন। আবার সারা জেলার সেরা সভাপতি হল নাসির সাহেব। প্রাণ দিয়া অনেক সাহায্য করে এলাকার মধ্যে। এমনকি 100-র কাছাকাছি ঘর দিছে, বিল্ডিং দিছে, রাস্তাঘাট পাকা করে দিছে, টিয়াবল, মেশিন, স্যানিটারি শাক, অনেক কিছু দিছে। তারপরে তার আরও আশা আছে তার সামনে দেওয়ার লাগে। দোয়া করি তার স্বাস্থ্য যেন সবসময় ভালো থাকে, এটাই কামনা করে এই বক্তব্য শেষ করলাম। তিনি তার চারপাশের জগৎকে সুন্দর করে তোলার স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলস কাজ করে চলেছেন। নাসির সাহেবের অনুদানে আমরা ভাইয়া খুশি হইলাম, তা লাগে আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম। আমরা রাস্তাঘাট পাইছি, নাসির সাহেবের রাস্তাঘাট করিয়ে দিছে। আমরা আগে মসজিদ ছিল না, ছোটো মসজিদ ছিল, অনেক বড় বড় মসজিদ ছিল, বড় করে দিছে। এই জন্য আমরা কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। আলহাজ নাসিরুদ্দিন আহমেদের জনসেবার পথচলা শুরু হয়েছিল মানুষের মৌলিক চাহিদা পূরণের অঙ্গীকার নিয়ে। তিনি বুঝতেন একটি সুস্থ পরিবেশই সুস্থ জীবনের ভিত্তি। তাই প্রথমে তিনি গ্রামের স্যানিটেশন ব্যবস্থাপনার আধুনিকায়নে হাত দেন, নিশ্চিত করেন প্রত্যেকটি পরিবার যেন স্বাস্থ্যকর জীবন পায়। বাথরুম করে দিছে, বাথরুম টিউবওয়েল দিছে। যখন গ্রামের মানুষ বিশুদ্ধ পানীয় জলের অভাবে কষ্ট পাচ্ছিল, তখন তার উদ্যোগে স্থাপন করা হয় একের পর এক টিউবওয়েল। শুধু তাই নয়, জীর্ণশীর্ণ মেঠো পথগুলোকে তিনি উন্নত পাকা রাস্তায় রূপান্তরিত করেন, যা গ্রামের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনে।
স্কুলে যাইতে অসুবিধা হয়। আগে তো রাস্তাঘাটের পানি সানি আটকে থাকতো, এখন তো সাহেব অনেক সৌন্দর্য করে দিচ্ছে। আলহাজ নাসিরউদ্দিন আহমেদ গভীরভাবে বিশ্বাস করতেন শিক্ষা হল উন্নতির চাবিকাঠি, একটি জাতির মেরুদণ্ড। তাই শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি ছিলেন অগ্রদূত। তার পিতার হাতে গড়া প্রাথমিক বিদ্যালয়টিকে তিনি শুধু আধুনিকায়নই করেননি, বরং এটিকে এমন এক আলোকিত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছেন যেখানে প্রতিটি শিশু পায় মানসম্মত শিক্ষা। এই বিদ্যালয়টি সভাপতি আলহাজ নাসিরউদ্দিন আহমেদ। তিনি এই বিদ্যালয়টি লেখাপড়া মান উন্নয়নে আন্তরিকভাবে চেষ্টা করা যাচ্ছে। বিদ্যালয়টি ওনার আন্তরিক চেষ্টায় বরাবরই ভালো ফলাফল করে আসছে। এরপর তার মহৎ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল আইডিয়াল স্কুল, যা গ্রামের ছেলেমেয়েদের জন্য উচ্চ শিক্ষার দুয়ার খুলে দিয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেবল পুঁথিগত বিদ্যার কেন্দ্র নয়, বরং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের কারখানা। তার নিরন্তর আর্থিক অনুদান এবং অনুপ্রেরণায় অসংখ্য তরুণ তরুণী আজ উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে অবদান রাখছে। তাদের সাফল্য গাথাগুলো আলহাজ নাসিরউদ্দিন আহমেদের ত্যাগেরই জীবন্ত উদাহরণ। আর যে ঘরবাড়িগুলো ছিল জরাজীর্ণ, সেগুলোকে তিনি আধুনিক ও মজবুত কাঠামোয় পুনর্নির্মাণ করে দেন, যেন প্রতিটি পরিবার পায় নিরাপদ আশ্রয়। প্রতিটি ইটে, প্রতিটি রাস্তায় মিশে আছে তার ভালোবাসার ছোঁয়া, তার মানবিকতার নিরন্তর প্রতিচ্ছবি। আমরা তো আগে শুধু টিনের ঘরও থাকছি, অনেক নাচ হিসাবে আমগরে এই একবার সবাই রই পাকা ঘর করে দিছি। আমরা অনেক মানুষের রই দিছি, তো আমরা তানির জন্য দোয়া করি আল্লাহ তানির খায় দেখ, আল্লাহ তানির জানগত আল্লাহ বাগারও। আগে টিনের ঘর আছিল, পোলার ঘর আছিল, নাড়ার বেড়ার সোনার ঘর আছে। আগে গরিব হইয়াছিলাম না, তানি আমার ঘরে তুলে দিছে আল্লাহ, তানি পয়সা আল্লাহ। 3 ভাইকে 3টা ঘর দিয়ে দিছে, গরিব রে এই ঘর দর করে দিছে। রহমতুল্লাহ।
এই নাসির সাহেবে আমার এই এলাকার মাঝে সব কিছু করছে। তবে দোয়া করি তার আল্লাহ হায়াত আল্লাহ দান করুক, আল্লাহ তার হাসির কঠিন দিন তার আসমল্লা থান করুক, আল্লাহ তারে তারা ইজ্জত সৈতালা দিনে তারা আল্লাহ সারাই নিবাল্লাই, আরও তার আশা আছে আরও করাও তকবিরাটা দিয়ে দিব আল্লাহ তারা। এমন একটা বড় মসজিদ এই এলাকার গিয়া এই এলাকার গিয়া বিরাট বড় একটা মসজিদ আমরা তুলে দিচ্ছি। আমরা এই মধ্যে নামাজ পড়ি, তার জন্য আমরা দোয়া করি, তার বাপ মা যদি তার জন্য ধর্মীয় ও সামাজিক জাগরণ। ধর্মীয় মূল্যবোধের প্রতি আলহাজ নাসিরউদ্দিন আহমেদের ছিল গভীর শ্রদ্ধা ও অটল বিশ্বাস। তিনি পিতার হাতে করা জীর্ণ মসজিদটিকে কেবল সংস্কারই করেননি, বরং এটিকে এমন এক দৃষ্টিনন্দন ইবাদতখানায় রূপান্তরিত করেছেন যেখানে শত শত মুসল্লি একসঙ্গে পরম শান্তিতে নামাজ আদায় করতে পারে। এটি তার ধর্মীয় নিষ্ঠা এবং সৌন্দর্যবোধের এক অনন্য দৃষ্টান্ত। আলহাজ নাসিরউদ্দিন সাহেবের তত্ত্বাবধানে মসজিদটি নির্মাণ করা হয়। ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে তিনি ১৬ গ্রাম সমন্বিত বগাদি এতিমখানায় একটি ৪ তলা আধুনিক ভবন প্রতিষ্ঠা করেন, যেখানে এতিম শিশুরা পাবে সুরক্ষিত আশ্রয় ও শিক্ষার সুব্যবস্থা। বহুতল ভবনটা হওয়ার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো। এখন গ্রাম ও শহরের মধ্যে এক সেতুবন্ধন তৈরির লক্ষ্যে তিনি করে তোলেন এক মনোরম ডাকবাংলো, যা শহরের মানুষকে গ্রামের স্নিগ্ধ প্রকৃতির সান্নিধ্যে আসার সুযোগ করে দেয় এবং গ্রামের মানুষের সাথে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়। গ্রামের পরিবেশ অনেক ভালো, এখানে লোকজন অনেক শান্ত, শোরগোল নাই। শহর থেকে যেই শোরগোলের মানে সত্যি কথা বলতে ডিস্টারবেন্স আমরা এখানে আসি, সেটার জন্য এই জিনিসটা ভালো। আর আপনাদের এখানে আমার মনে হচ্ছে যে গাছগাছালি অনেক আরও হোক, সেটা আমি আশা করি, কারণ কিছু হয়তো কাটা গেছে বাসা ঘর বানানোর জন্য, কিন্তু সবাই মিলে গাছ রোপণ করলে ওটা ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের এখানে ইভেন আশপাশে আমি কাগজের ফ্যাক্টরি থেকে অনেকগুলো ফ্যাক্টরি দেখছি, তো একটা ভালো জিনিস হচ্ছে কি এই গ্রামের আশপাশে যদি এরকম উন্নত ছোট ছোট জিনিস থাকে তাহলে গ্রামের মানুষের বেশি দূরে যাওয়া লাগবে না, যেটা নাকি গ্রামের ভারসাম্য বজায় রাখবে, মানুষ এখানেই থাকবে, সবাই ঘর ছাড়া হবে না, এটা একটা ভালো জিনিস। আচ্ছা, উনি হচ্ছে কি সম্পর্কে আমার মামা হন। মামা এমনিতেও আসলে সত্যি কথা বলতে খুবই উদার একটা ব্যক্তি, যতটুকু মানুষ জানতে পারে তার বাইরেও উনি অনেক মানুষকে সাহায্য করে থাকে, সেটা অনলি আমরা জানি। আল্লাহ এটার জন্য ডেফিনেটলি ওনাকে সওয়াব দেবে। আর বাংলাদেশে ঘরে ঘরে এরকম অ্যাটলিস্ট প্রত্যেক গ্রামে একটা করে নাসিরউদ্দিন যদি জন্ম নেয় তাহলে আমার মনে হয় গ্রামগুলো দরিদ্র অথবা এনজিওর দিকে তাকিয়ে থেকে আর মানে এখানে অনাহারে অনাদরে ভুগবে না। তো সেই দিক দিয়ে মামা যা করেছেন শুধু নিজেরটা না, উনি পুরো গ্রামের জন্য করেছেন, এটার জন্য ডেফিনেটলি আমরা ওনাকে অনেক শ্রদ্ধা করি এবং আমি শিওর উনি আল্লাহর কাছ থেকে নিয়ে সবার অনেক দোয়া পায়। আচ্ছা, অনেকটা উপকার এসছে এদিক দিয়ে যে অনেকেই বাড়ি ঘর বানায় কিন্তু গাছগাছালি কেটে ফেলে, উনি সেটা করেন না, উনি আরও অনেক গাছ রোপণ করেছেন যেগুলো এখানে অ্যাকচুয়ালি ছিল না। তো সেদিক দিয়ে আমরা অনেক এদিক দিয়ে আমি বলবো যে যারা আসে অতিথিরাও উপভোগ করতে পারে জিনিসটা, যেদিন সবারই একটা এরকম বাংলো হওয়ার মতো পরিবেশ বা হয়তো বা সামর্থ্য নেই। তো ওনার মাধ্যমে আমরা যারাই এসছি এখানে তারা অনেক উপকৃতও হচ্ছি, আর ওনার উপরও আমি বলবো যে ডেফিনেটলি আমরা অনেক হ্যাপি। তো এনভায়রনমেন্ট অনেক ভালো হয়েছে এবং অনেক গাছ রোপণ করেছে, আমি আশা করি কিছু জায়গায় দেখছি হয়তো আরও গাছ রোপণ হবে এখানে। চার্জ নিয়ে একটা
এইসব করো, এই যে এই পর্যন্ত আসলে মেশিন পাওয়ার পরে মনে করেন আমার সংসারে আর্থিক সচ্ছল একটু অন্যরকম হয়েছে। আলহাজ নাসিরউদ্দিন আহমেদ গ্রামের দুস্থ ও অসহায় মানুষের পাশে সবসময় ছিলেন এক অদম্য শক্তি ও নির্ভরতার প্রতীক। যখনই কেউ অসুস্থ হয়েছে, কারো মেয়ের বিয়েতে অর্থ প্রয়োজন হয়েছে, অথবা কেউ কোনো দুর্ঘটনায় পড়েছে, তিনি নিঃসংকোচে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তার এই আর্থিক সহায়তা কেবল অর্থ ছিল না, ছিল এক মানসিক অবলম্বন যা মানুষের মনে নতুন করে বাঁচার সাহস জুগিয়েছে। প্রবীণদের প্রতি তার ভালোবাসা ছিল অতুলনীয়। শেষ বয়সে অনেক বৃদ্ধ-বৃদ্ধা যখন একাকিত্ব ও অবহেলার শিকার হন, তখন তাদের কথা ভেবেই তিনিও তার সমমনা বন্ধুবান্ধবের সমন্বয়ে অরুণোদয় ট্রাস্টের মাধ্যমে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় আনন্দমেলা নামে এক অত্যাধুনিক বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রম কেবল একটি আশ্রয়স্থল নয়, এটি এক পরম শান্তি ও স্বস্তির ঠিকানা, যেখানে বৃদ্ধরা সকল আধুনিক সুযোগ সুবিধা, উন্নত চিকিৎসা সেবা এবং সামাজিক নিরাপত্তা নিয়ে জীবনের শেষ দিনগুলো কাটাতে পারেন পরম আরাম ও আয়েশে। বাইরের মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, পাইলট আছে, সব আছে। উনি 1969-এ মাস্টার ডিগ্রি পাস করছেন। মাশাআল্লাহ। ওনার এক বোন থাকে ইংল্যান্ডে, উনি ওনার দেখাশোনা করে। বা কজন আছে বাইরে আপনার? আপনার ঢাকায় একজন আছে। আর বাইরে? বাইরে আর সবাই চলে গেছে, 3 জন মারা গেছে। 3 জন মারা গেছে? তো 9 জনের মধ্যে 3 জন মারা গেছে। 6 জন আছে, একজন ঢাকা থাকে আর বাকি 5 জন বাইরে থাকে। তো এই আমার আপার হাজব্যান্ড ছিল সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার ছিল। আনফর্চুনেটলি 1917 সালে মারা গেছেন। তারপর একটা ছেলে আছে, মানে দেখাশোনা করার মতো কেউ নাই। তো ওনার ছেলে আছে, তো ছেলে আছে, ছেলে এখানে থাকে না? না, এখানেই থাকে। আচ্ছা, তা উনি আমাদের এখানে আসছেন এবং সবচেয়ে বয়স্ক বর্ডার হল উনি আমাদের। হ্যাঁ, খুবই ভালো লোক। এখন আপনারা এগুলি দেখে বুঝতে পারবেন যে কার কখন কোথায় ভাগ্য নিয়ে দেবো চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, ওনাদের বাড়ি অরিজিনালি কুষ্টিয়া, কিন্তু ওনার বাবা ব্রিটিশ আমলে পুলিশ অফিসার ছিলেন। সেটেল হয়েছে যশোরে, যেহেতু চাকরি ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়। বসেন না, বসেন না, এটাই ভালো লাগছে। হ্যাঁ, এই হলো উনি। আবার এগুলো আবার সবগুলো বন্ধু বান্ধব। নাসির ভাই, উনি যে ওনার যে মনের কথাগুলো বলেছে, এখানে একমাত্র আপনাকে অভিভাবক বলছে। মানে উনি যে কথাটা বলেছে আমি একটু বলি। এখন তো
প্রথমেই যেটা বলবো যে আসতেই অনেক ভালো লাগলো এবং ঢোকার পর একদম মনটাই ভরে গেল যে এত চমৎকার একটা পরিবেশে মানুষের যে নিঃসঙ্গতা কেটে যাওয়ার জন্য যে একটা ব্যবস্থা, এই জিনিসটা দেখে প্রথমে ঢুকেই ভালো লাগলো এবং দ্বিতীয়তে আমরা যখন দেখলাম এবং তাদের জন্য যে ব্যবস্থাপনা করা হয়েছে এবং যে ব্যবস্থাগুলো, এগুলো আসলে আমরা দেখে মুগ্ধ, এটা বলার ভাষা নেই এবং আমার অনেক ভালো লেগেছে। ওনার বিষয়ে বলতে আসে নাসির ভাই তো একটা অসম্ভব, মানে কি বলবো, একটা ভালো মানুষ এবং ওনার যে উদ্যোগগুলো সেগুলো আসলে আমরা চিন্তাই হয়তো করি, কিন্তু উনি সেটাকে বাস্তবায়ন করে দেখিয়ে দেন। এটা হচ্ছে ওনার সবচেয়ে বড় গুণ এবং এটা যে সমাজের জন্য প্রত্যেকটা মানুষের যে একটা মানে দরকার, এই ধরনের মানুষগুলোর জন্যই আজকে মনে হয় সমাজটা টিকে আছে। আমাদের এই নৈরাজ্য এত খারাপ কিছুর ভিতরেও আসলে মনে হয় যে আসলে নাসির ভাইয়ের মতো মানুষগুলোর জন্যই মনে হয় সমাজটা টিকে আছে। এটাই আর কি। ধন্যবাদ। আলহাজ নাসিরউদ্দিন আহমেদকে তার কাজের জন্য বারবার স্বীকৃতি দেওয়া হয়েছে। নোয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি থাকাকালীন তিনি উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন, যা তার নিবেদিত কাজের এক উজ্জ্বল স্বীকৃতি। এই সম্মান তাকে আরও বেশি করে মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে। 16 গ্রাম সমন্বিত বগাদি এতিমখানা কমিটির সভাপতি হিসাবে তিনি কেবল আর্থিক তহবিল সংগ্রহ করেননি, বরং জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, যার ফলশ্রুতিতে মাদ্রাসাটির প্রতিনিয়ত উন্নতি হচ্ছে। একইভাবে নয়নাবাদ এলাকার মুনায়েম হুজুরের মাদ্রাসাকেও তিনি একটি আধুনিক মাদ্রাসায় রূপান্তরের জন্য সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন, যেন প্রতিটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানের আলো ছড়াতে পারে। আট গ্রামের সমন্বয়ে গঠিত অষ্টগ্রাম ঈদগাহের বিশৃঙ্খল পরিবেশ যখন সবাইকে ভাবিয়ে তুলছিল, তখন 8 গ্রামের জনগণ তাকেই বেছে নেয় সভাপতি হিসাবে। তার দৃঢ় নেতৃত্ব ও সুদূরপ্রসারী পরিকল্পনায় ঈদগাহের সামগ্রিক পরিবেশ পাল্টে যেতে শুরু করেছে, যা দেখে প্রতিটি গ্রামবাসী আনন্দে উদ্বেলিত। তার সুপরামর্শে এবং এলাকাবাসীর আন্তরিক সহায়তায় ঈদগাহটিকে একটি আধুনিক দ্বিতল ভবনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যার কাজ চলছে দ্রুত গতিতে। আগামী ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ সেই পুনর্গঠিত ঈদগাহেই পড়ার লক্ষ্যে কাজ চলছে। আমরা যে এবছর নতুন যে 2 কমিটি মেম্বার আমরা পাইছি, আমরা খুবই আনন্দ। মোটামুটি তেমন একটা কালেকশন করা যায় না সময়ের কারণে। এখন মহল্লা মসজিদে আমরা যেরকম পার্শ্বরিক ওয়াজ দেই, আমার খেয়াল ঈদের মধ্যে পার্শ্বরিক একটা ওয়াজ কালেকশনের একটা ওয়াজ দেওয়ার সিস্টেম করলে আমাদের যে কথাটা ইঞ্জিনিয়ার হিসেবে বললেন যে জায়গাটা হয়তো চিন্তা করা যায়, এই চিন্তাগুলো নিয়ে কিছু চিন্তা আমি সরকারের চিন্তাগুলোতেই চলে যাই। মনে হয় ভালো হয় শীত হোক অথবা গরম দিলে, গরমের সময় ভালো, এই শীতের সময় ভালো, মনে হয় ভালো। আর যে রাস্তাটি কইছে বজলু ভাই, এই রাস্তাটা একান্ত দরকার। আসার মতো একদম শেষ করতে পারি না, পিছন থেকে কিছু লোক আইসি ফেরত যায়, অন্য অন্য ঈদগাহ চলে যায়। এর কারণ হলো আমাদের ঈদগাহ মাঠটা হচ্ছে ছোট। এখন আমরা যদি আমাদের ঈদগাহ মাঠটা বড় করতে পারতাম, তাইলে মনে হয় আমরা এক জামাতেই। এখন আমরা যখন এতগুলি লোক প্রতি গ্রামে আছি, আমরা আশা করি আগে থেকে আরো অনেক ভালো করে কাজ করতে পারবো। এইভাবে বসার একটা কোনোদিন হয় নাই, সেই জন্য বর্তমান সভাপতি সেক্রেটারিকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সামাজিক যে জিনিসটা আমি লক্ষ্য করছি যে আমাদের মধ্যে বন্ডিংটা সামাজিক বন্ডিংটা বাড়ানোর জন্য, সামাজিক মূল্যবোধ সৃষ্টি করার জন্য প্রত্যেক সমাজের মানুষের মধ্যে যেন শ্রদ্ধা ভালোবাসা সৃষ্টি হয়। এখন কইলেও তো হুট করে আগামী একটা জায়গা পাবো না, সময় নিতে পারে। আমরা অনেকবার বসছি, সর্বশেষ 5 তারিখের আগে আমরা একটা বসার ব্যবস্থা করছিলাম। আমি সকলের কথার সাথে এখানে আসলে সকলের চিন্তা চেতনা মন মানসিকতা সব কিন্তু কিন্তু পরামর্শ দ্বারা আল্লাহ তাআলা আযাব করে আল্লাহ তাআলা উঠায়। সমস্যা
থাকবে, আজীবনই সমস্যা থাকবে, সমস্যা থাকবে, সমাধানও হবে। আল্লাহর কাছে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি যে আমাদের ইন্ডিয়াতে দীর্ঘদিন ওনারা শত চেষ্টা করেও অনেক ধরনের বিশৃঙ্খলা থেকে মুক্ত হতে পারেনি। ওনারা সবসময় খুব একটা প্রেশারে থেকে কাজ করেছে, কিন্তু আজকে আমরা যেভাবে একসাথে করছি আমি আশাবাদী যে ভবিষ্যতে আমরা ভালো কিছু সবাই মিলে আমরা করতে পারবো। আপনাদের সকলের সহযোগিতায় আমরা ভালো কিছু ইনশাআল্লাহ করতে পারবো। সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন। নামে খ্যাত হয়েছেন বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আলহাজ নাসিরউদ্দিন আহমেদ সাহেব। আলহাজ নাসিরউদ্দিন সাহেবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার কাঠালিয়াবাসী, আমরা গত ঈদে এখানে নামাজ পড়ার ব্যাপারে আলোচনা করা হয়। আজকে দেখেন এত লোক যেখানে আমরা দেখা দিতে পারি না। ওটা দেখার পরে আমি ভাবলাম যে এখানে যদি শুধুমাত্র একটা ছাত্র হবে, একটা লোকতা করে আমরা যদি লোক জায়গা দিতে পারবো, এতে করে আমার নামাজ পড়তে কোনো অসুবিধা হবে না। আসে মনে হয় এই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করতেন, অদ্ভুত এই ব্যাপারে আলোচনা করতেন। কিন্তু আমি আর একটা কথা যোগ করতে চাই, সেটা হলো যারা আমাদেরকে 40টা পিলার করে দেবে, এই 40টা পিলারের জন্য তাদের দাম আলাদা ভাবে হয়। আমরা পিলারে অথবা একটা সাইনবোর্ড তার নাম লিখে রাখবো। তাদের অবদানের জন্যই কিন্তু আমাদের এই কাজটা শুরু। আমরা আশা করি আগামী মাস থেকে আসলে একটা প্ল্যান করবেন এবং আমরা আগামী মাস থেকেই কাজ শুরু করবো। 65,000 টাকা হোক আর যে হোক, ইনশাআল্লাহ আমরা আগামী মাস থেকে কাজ শুরু করবো। সামনের বার যদি আল্লাহ আপনাকে ছাড় দিতে পারি, আপনাদেরকে এই কষ্ট করতে হবে না। জ্বর হোক, বৃষ্টি হোক, রৌদ্র হোক, যাই হোক, আপনাদের আমরা ফ্যানের ব্যবস্থা করে দেবো। এবং আমরা তো এবার সামনে এনে টাঙাইনি, তার কারণটা হলো যদি বৃষ্টি হয় তাহলে আমরা এখানে নামাজ পড়া সম্ভব না। আপনারা দোয়া করবেন। দেখেন পিছনেও অনেক লোক যারা নামাজ পড়তে জন্য অসুবিধা হয়ে যায়। ইনশাআল্লাহ এটা যেন আগামী রোজা দিতে না থাকে, আমরা কোনো মতো যদি একটা সাথ দিতে পারি, একটা দায় এবং দোকান থেকে আমাদের কমপক্ষে 5,000 লোকের সংকুলন হয়ে যাবে, হয়তো এক থেকে বেশি হইতে পারে। আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আমি আপনাদের সাথে সবসময় আছি। আমার মাথার মধ্যে সবসময় চিন্তা কিভাবে এই এলাকাকে ভালো করা যায়। লোকজন যেন বলে যে কাঠালিয়া ইউনিয়ন পুরো রসুনের মধ্যে একটা ব্যতিক্রমী ধর্মীয় ইউনিয়ন যেন হয়। আপনাদের কাছ থেকে আমি দোয়া আশা করি এবং আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা আশা করি। আপনারা আমার খেয়াল রাখবেন। আমি আবারও বলি যে আগামী বছরের জন্য আমরা এখানে একটা ছাদ দিয়ে নামাজ পড়তে পারি আগামী রোজা থেকে, কিন্তু এর জন্য কিন্তু আপনাদের সহযোগিতা চাই। আমরা অনেক ধরো অনেক পাখি নষ্ট করে এর জন্য 65,000 থেকে নিয়ে 1 লক্ষ টাকা রাখতে পারে কিনা আপনারা পারে। তাদের ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। তাদের ব্যাপারে আশঙ্কা আছে। অনেকে সবাই কয় বক পদ্ধতিকালে বড় লোক রেখে দেয়। আসলে বড় যাগো আছে, বড় মতন ক্ষমতা আছে, আগরে দিলে কি হয় এই লেভেলের খবর নাসির সাহেব। আমরা কিন্তু এটা সাপ দিমু বিলা করবো এরকম চিন্তা ভাবনা কিন্তু আমরা করছি না। নাসির সাহেবের মতন মানুষেরা এটা নেতৃত্ব দেওয়া হলে কিন্তু আজকে যা বিলা দোতলা করার একটা চিন্তা ভাবনা আসছে। বলেন সব ক্ষেত্রে ওই আল্লাহ ওনাকে দম দিছে, আল্লাহ ওনাদেরকে সম্মান দিছে। আমরাও তো ওনাদেরকে সম্মান করিয়া জায়গার মতন আন্তরি যে কোনো কাজ ইনশাআল্লাহ করা সম্ভব। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, মানুষের স্বাস্থ্য সুরক্ষাও তার কাছে সমান গুরুত্বপূর্ণ। নোয়াকান্দি ও আশেপাশের দুস্থ মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য তিনি নোয়াকান্দি মসজিদের পাশে একটি আধুনিক ক্লিনিক করার সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে সপ্তাহে একদিন বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেওয়া হবে। এটি তার মানবিকতার এক অনুপম দৃষ্টান্ত। আলহাজ নাসিরউদ্দিন আহমেদ একজন প্রচার বিমুখ মানুষ। তার পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি এবং নিজের সারা জীবনের পরিশ্রমের অর্থ তিনি নির্দ্বিধায় জনগণের কল্যাণে বিলিয়ে দিয়েছেন। তার এই সকল কল্যাণমূলক কাজ তিনি নীরবে করে যান, লোকচক্ষুর আড়ালেই।
তার বন্ধুবান্ধবরা যখন তার কাজগুলো দেখতে আসেন তখন তারাও গভীর অনুপ্রেরণা লাভ করেন এবং নিজেরাও সমাজের জন্য কিছু করার ইচ্ছা পোষণ করেন। তার আকাঙ্ক্ষা শুধু একটাই, যতদিন মহান আল্লাহ তাকে সুস্থ রাখবেন এবং আর্থিক সামর্থ্য দেবেন ততদিন তিনি মানুষের পাশে থাকবেন, আরও আধুনিক ও সুন্দর সুন্দর পরিকল্পনা নিয়ে গ্রাম এবং এলাকাবাসীর উন্নয়নে কাজ করবেন। আলহাজ নাসিরউদ্দিন আহমেদ শুধু একজন ব্যক্তি নন, তিনি এক মহান প্রতিষ্ঠান, এক অনন্ত অনুপ্রেরণা। আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি আর স্বপ্ন দেখি তার মতো মানবতাবাদী মানুষেরাই আমাদের এই সমাজকে একটি আলোকিত এবং মডেল এলাকা হিসাবে সারা বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন। তার এই নিরন্তর প্রচেষ্টা যেন আমাদের সবার হৃদয়ে গেঁথে থাকে এবং আমরাও তার মতো করে মানুষের পাশে দাঁড়াতে শিখি। রাস্তাঘাট নাই, ট্রেন স্টেশনে ভালো ব্যবস্থা নাই, পানি নাই। তো আমি আস্তে আস্তে শুরু করলাম যে গরিবদের ঘর দেওয়া, ছোটো করে 368 স্কোয়ার ফিটের একটা ঘর দেওয়া শুরু করলাম, 2টা করে রুম। এই দিতে দিতে এই এত বছরের ভিতরে মোটামুটি আমাদের এলাকায় অনেকগুলি ঘর হয়ে গেছে এখন।